চারদিকে কনকনে শীত, সূর্যের দেখা নেই। শীত উপেক্ষা করে একদল যুবক ছুটে চলেছেন খেজুরের রসের সন্ধানে। খুব ভোরে এই দৃশ্য সাধারণত যশোর, কুষ্টিয়া এবং ফরিদপুরে দেখা গেলেও এবার দেখা মিলেছে জামালপুর জেলায়। কাকডাকা ভোরে জেলা শহর থেকে ৭০ কিলোমিটার দূরে দেওয়ানগঞ্জ উপজেলার কদমতলা পূর্বপাড়া এলাকায় গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। দেখা যায় পৌষের শীতে চারদিকে কুয়াশাচ্ছন্নময়। ভোরের আলো ফুটতে না ফুটতেই ২০ থেকে ৩০ বছর বয়সী শতাধিক যুবক মোটরসাইকেল, সিএনজি এবং অটোরিকশা যোগে খেজুরের রস খাওয়ার জন্য ভিড় জমিয়েছেন। কয়েকদিন ধরেই তারা জেলার বিভিন্ন এলাকা থেকে আসছেন। কেউ এই প্রথম, কেউ বা আগেও এসেছেন কয়েকবার। লাইনে দাঁড়িয়ে তারা খেজুরের রস খাচ্ছেন। যারা প্রথমবার এসেছেন তাদের কাছে এ এক অন্যরকম অনুভূতি। এখানে আসছি আমরা খেজুরের রস খাওয়ার জন্য। ভোর ৫টার সময় ঘুম থেকে উঠছে, আসার পরেও দেখি অনেক লোক। আমরা এখন সিরিয়াল পাইতেছি না রস খাওয়ার জন্য। আমরা আসছি প্রায় ১০ কিলোমিটার দূর থেকে আসছি। অনেক দূর থেকে এখানে লোক আসছে রস খাওয়ার জন্য, কিন্তু অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না, এই হলো অবস্থা আর কি। আমরা মূলত আসছি অনেক দূর থেকে, প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে। সকল বন্ধু বান্ধবদের নিয়ে আসছি, কারণ এ জায়গায় প্রত্যেকদিন সকালেই দেখতে পারি যে বন্ধু বান্ধবরা সবাই খেজুরের রস খেতে আসছে। তো আমরাও খুব সকালে ভোরে অনেক কষ্ট করে চলে আসলাম, দেখতে পেলাম, এবং কি আমরা অতি খুব সংগ্রহ করতে, খুব তাড়াতাড়ি রসটা সংগ্রহ করতে পারছি। মানে এটা আমাদের মনোরঞ্জন যে বাংলাদেশে, ঠিক আছে, এটা মনোরঞ্জন আমাদের মানে একটা ঐতিহ্য, মানে খাওয়ার একটা ঐতিহ্য। এটা মূলত আমরা খাইতে আসছি, আমরা ফ্রেন্ড সার্কেল যেগুলো আছি সবাই মিলে খাইতে আসছি। কিন্তু আমাদের তো বাসায় লোকজন আছে, তাদের জন্য তো নিয়ে যেতে হবে, তাদের তো একটা ইয়ে আছে, ইচ্ছা আছে, সেই জন্য আমরা মনোরঞ্জন যে বাসায় নিয়ে যাওয়ার জন্য এটা নিচ্ছি। আমরা সবাই বন্ধুরা মিলে এখানে আসছি যে খেজুরের রস খাওয়ার জন্য। আমরা অনেক ভোর ৫টায় উঠে আমরা সাইকেল জার্নি করেও হলে আজকে আমরা এখানে আসছি খেজুরের রস খাওয়ার জন্য। আমাদের এখানে এসে যে খেজুরের রসটা আমরা খেয়েছি আমাদের অনেক ভালো লাগছে। ভোরের মাঝে এসে যে আমরা সিরিয়াল পেয়েছি, এবং আরো অনেকেই আছে যে তারা খেজুরের রস খাওয়ার জন্য আসতেছে। আসলে তারা পাবে কিনা আমার এটা নিয়ে অনেক সন্দেহ আছে। যারা ভোরে এসেও রস খেতে পারেনি তাদের আছে ফিরে যাওয়ার আক্ষেপ। আসছিলাম রস খাওয়ার জন্যই, কিন্তু অনেক দূর থেকে আসা, প্রায় তারাটিয়া থেকে ফজর নামাজ পড়ে আমরা রওনা দিছি। না খাওয়া হয় নাই, রস শেষ হয়ে গেছে এসে দেখি। কষ্ট নিয়ে ফেরত যাওয়াই, এখন না পাইলে আর তোদের রিজিকে না থাকলে তো আর অনেক চেষ্টা করলে সম্ভব না। আল্লাহ রিজিকে যার যতটুকু আছে সে ততটুকু পাবো। আসছিলাম ৫ জন। আমার বাড়ি হলো ভাই ময়মনসিংহ। আমি এখানে পাথরচর থাকি, লেখাপড়া করি এবং পাশাপাশি জব করি। এখানে সকালবেলা ফজরের নামাজ পড়ে বন্ধু বান্ধব নিয়ে আসছি যে আপনার খেজুরের রস খাওয়ার জন্য। কিন্তু অনেক কষ্ট করে আসছি, রাস্তাতে এসে দেখি যে গাড়ির তেল শেষ অবস্থায় আরেক বাইরে ঘুম থেকে তুললাম, ডাইকা তুলে তেল বললাম, তারপরে আইসাও খেজুরের রস পাইলাম না। এর মতো কষ্ট তো আর হয় না। আবার দেখি আল্লাহ যদি হায়াতে বাঁচায় রেখে আবার শুক্রবারে জীবনটা এখন পুরোটাই রস হয়ে গেল রস খেতে আইসা। খেজুরের রস খেতে কাকডাকা ভোরে ছুটে এসেছে এরা। গাছ থেকে রস পাড়ছেন গাছি। এ সুযোগে বন্ধুদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন তারা। শীতকালে বাঙালিদের প্রধান আকর্ষণ খেজুরের রস। প্রতি বছর এই মৌসুমে এখানে জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে লোকজন, কেননা আশপাশের কয়েকটি উপজেলার মধ্য থেকে একমাত্র এই কদমতলাতেই পাওয়া যায় খেজুরের রস। এই রস শুধুমাত্র ভোরেই ভালো লাগে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রসের স্বাদ কমে যায়। রস বিক্রেতা মুকুল মিয়া একমাত্র গাছি। রংপুর জেলার মিঠাপুকুর থানা থেকে জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ থানায় এসেছে ৩ মাসের সংসার পাততে। ভোর থেকেই ব্যস্ততা তার, কথা বলার সময় নেই। গাছ থেকে রস পাড়া থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সব কাজ তিনি একাই করেন। দেওয়ানগঞ্জ এসে ৩০টি খেজুর গাছ ভাড়া নিয়ে গত ১৪ বছর ধরে তিনি খেজুর গাছ থেকে রস বিক্রি করছেন। কথা হলে তিনি বলেন, কানপুর থেকে আসিয়া ১৪ বছর এখানে আমি থাকি। কার্তিক মাসে ১৫ তারিখে আসি এখানে। আসিয়া গাছটা সিলেডিলি করিয়া ১৫ দিন, আগের মাসের ১৫ তারিখ হাতে বিক্রি হওয়া দিচ্ছে রস। এখন ছেলেবেলে মানুষ, বহু মানুষ আসি গেছি। এখন ছেলেকে অসি দিবার পাই না আমি। আর আল্লাহ যা মিলে তাই সৌভাগ্য, চলে ভালো, কষ্ট করা নাকি বেশি একটু। এই
14 বছর থেকে এই রস বিক্রির কাজটি করে যাচ্ছেন মুকুল মিয়া। তবে তার এই বিক্রির জন্য রয়েছে অনেক আক্ষেপও। অনেকেই রস পেয়ে থাকেন, আবার অনেকেই পায়নি, যার কারণে নানা রকম জটিলতায় পড়তে হয় ওনাকে। তবু তার বাকি দিনগুলোতেও এই রসের ব্যবসা করতে চান মুকুল মিয়া। সোহেল রানার স্বপ্ন, কালের কণ্ঠ, উত্তরাঞ্চল।